এককালে ডানলপ কারখানার সাইরেনে ঘড়ির কাঁটা ঠিক করত অনেক মানুষ। কারখানা গেট চত্বরটা গমগম করত মানুষের ভিড়ে। গড়ে উঠেছিল একাধিক ছোট ছোট চায়ের দোকান, সস্তা খাবারের হোটেল। আজ এখানে শুধুই বুনো ঝোপ। অতীতের গৌরব হারিয়ে এখন হুগলি শিল্পাঞ্চল শুধুই স্মৃতির কঙ্কাল। সাহাগঞ্জের ডানলপ কারখানা নিয়ে রাজনীতি কম হয়নি। 2006 সালে রুগ্ন কারখানার দায়িত্ব নেয় রুইয়া গোষ্ঠী। কিন্তু শ্রমিকদের ভাগ্যে জোটে শুধুই বঞ্চনা। মামলা গড়িয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত। ধীরে ধীরে হাল ছাড়তে বাধ্য হয়েছেন শ্রমিকরা। কেউ বা অন্য কাজ করতে শুরু করেছেন, কেউ বা আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন। হাওড়ার পাশাপাশি একটা সময় ছিল শিল্পে হুগলিও পথ দেখাতো। হুগলি নদীর তীরে উত্তরপাড়া থেকে ব্যান্ডেল পর্যন্ত যে শহরগুলো রয়েছে সেখানে একাধিক শিল্প গড়ে উঠেছিল। বামেদের আমল থেকেই সেই শিল্পগুলো একটু একটু করে রুগ্নপ্রায় অবস্থায় পরিণত হচ্ছিল। আর এই সরকারের আমলে তো তা একেবারে বন্ধের অবস্থা। কিন্তু আমরা দেখেছিলাম যে এই হুগলিতেই ডানলপের মতো কারখানা হোক, হিন্দুস্তান মোটরস হোক অথবা বিভিন্ন জুট মিল, এই জুট মিলগুলো কিন্তু হুগলির প্রাণকেন্দ্র ছিল এবং এই ধরনের যে শিল্প, মাঝারি যে শিল্প, তারা কিন্তু হুগলিতে একটা বড় অংশ জুড়ে একটা কর্মসংস্থান যোগান দিত। 1958 সালে অ্যাম্বাসেডর গাড়িটি বাজারে আনে হিন্দুস্তান মোটরস। হুগলির উত্তরপাড়ার কারখানায় তৈরি এই গাড়ি সারা দেশে ভীষণ জনপ্রিয় হয়ে ওঠে। এরপরে বাজারে অন্য গাড়ির সঙ্গে পাল্লা দিতে না পেরে এবং সরকারি অবহেলায় 2014 সালের 24শে মে বন্ধ হয়ে যায় উত্তরপাড়ার হিন্দুস্তান মোটরসের উৎপাদন। শেষ পর্যন্ত জলের দরে হিন্দুস্তান মোটরসের ঐতিহ্যবাহী অ্যাম্বাসেডর ব্র্যান্ড বিক্রি হয়ে গেল ফরাসি গাড়ি প্রস্তুতকারক কোম্পানি পিউজো এর কাছে। মাত্র 80 কোটি টাকায় এই ব্র্যান্ড কিনে নিল তারা। অন্যদিকে সিঙ্গুরে টাটা কারখানার ক্ষতে প্রলেপ লাগেনি আজও। যে হুগলি কর্মসংস্থানের একটি বড় জায়গা ছিল, সেখানে আজ শুধুই বেকারত্বের জ্বালা। সোমবার হুগলির সাহাগঞ্জের ডানলপের মাঠে সভামঞ্চ থেকে হুগলির শিল্পাঞ্চলের এই অবস্থার জন্য উষ্মা প্রকাশ করেন নরেন্দ্র মোদী। একই সঙ্গে আশ্বাস দিয়েছেন তিনি, इतने वर्षों में जितनी भी सरकारें यहां रही हैं, उन्होंने इस ऐतिहासिक क्षेत्र को, इस पूरे क्षेत्र को अपने हाल पर ही छोड़ दिया। यहां के इंफ्रास्ट्रक्चर को, यहां की धरोहर को बेहाल होने दिया गया। হুগলি শিল্পাঞ্চল নিয়ে ওই একই মাঠ থেকে মুখ খুলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 2016 সালে আমরা পশ্চিমবঙ্গ সরকার বললাম ডানলপটাকে অধিগ্রহণ করতে দাও, আমরা ডানলপ যেসব চালাতে চাই। 2016 সালে চিঠি দিয়েছি, অ্যাসেম্বলিতে পাশ করিয়েছি। এটা 2021 সাল, 5 বছর হয়ে গেল, ডানলপ অধিগ্রহণ আমাদের করতে দিল না। ক্ষমতা এলে পরিস্থিতি বদলাবে জানালেন স্থানীয় বিজেপি নেতা। আমরা যদি ক্ষমতায় আসি, ভারতীয় জনতা পার্টিকে যদি মানুষ আশীর্বাদ করে এবং যদি ক্ষমতায় নিয়ে আসে, তাহলে আমরা কথা দিচ্ছি এই যে শিল্পগুলো, যেগুলোর দুরাবস্থা, যেগুলো আজকে বন্ধ হয়ে পড়ে আছে, সেগুলো নিয়ে কমিটি গঠন করা হবে। মোদির আশ্বাসে বিশ্বাস রাখছেন হুগলির স্থানীয় মানুষরাও। হয়তো এবার ঘুচবে বেকারত্বের জ্বালা, আবার কর্মসংস্থান হবে হুগলি জুড়ে, আবার কারখানার গেটগুলি গমগম করবে মানুষের আনাগোনায়। আমরা অবশ্যই হুগলি যাতে শিল্প চাইছি এবং বেকার যারা আছে তাদের কর্মসংস্থান চাইছি। এটাই তো স্বাভাবিক হওয়া উচিত না? পশ্চিমবঙ্গের উন্নয়ন কীভাবে? শিক্ষিত বেকার ছেলেদের আজকে চাকরি হবে, তার চাকরি হওয়ার পরে তারা আস্তে আস্তে সমাজে যত শিল্প হবে ততই তো আমার মনে উত্থান হবে। তো ওনার কথাবার্তা আমরা শুনলাম, আমরা খুব ওনার কথাতে আমরা খুব আগ্রহী যে সামনের দিনে হয়তো এই কারখানাগুলো খুলে যাবে। আমাদের সৌভাগ্য যে হুগলির মতো জায়গায় আমাদের মোদিজি এসেছিলেন। আমরা আশায় আছি, আশায় বুক বাঁধছি যে সামনে বিধানসভা নির্বাচনের পর এই জায়গাটা শিল্পাঞ্চল গড়ে উঠবে, এই আশা আমাদের আছে। বাম আমল দেখেছে হুগলির বাসিন্দারা, দেখেছে তৃণমূলের আমল। যত দিন গেছে হুগলির শিল্পাঞ্চল হারিয়েছে তার জৌলুস। মোদির ভাষণে আবার আশার আলো দেখছেন এলাকার মানুষ। বাকিটা সময় বলবে। ক্যামেরায় অরূপ অধিকারের সঙ্গে সায়ন্তন ভট্টাচার্যের রিপোর্ট, ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক।